এই কথা বলবি বলে দাঁড়িয়ে আছিস তুই এখানে? হ্যাঁ রে, আমার উপর সব রাগ তোর চলে গেছে? সাধু বাবা, আপনার ওপর রাগ করেছি, আমি ভুল করেছি তা আমি মানছি। ওই মন্দিরে আপনাকে ডাকতে গিয়ে আমার হাতে সেই যে কাদা লাগলো, সে দেখুন যেমনকার তেমনই রয়েছে। অনেক ধুয়েছি, সে নদীতে গিয়ে ধুয়েছি, বাড়িতে এসে গামছা দিয়ে ডলেওছি, কিছুতেই কিছু হচ্ছে না সাধু বাবা। আমি অস্বীকার করছি না সাধু বাবা, আপনার অনেক ক্ষমতা। আপনি দয়া করে আমার এই হাতের কাদাটা তুলে দেন। বাবা, ও যখন নিজের ভুল বুঝেছে, ওকে ওকে ক্ষমা করে দিন বাবা, মুছে দিন ওর হাতের কাদা। এই কাদা এত সহজে উঠবে না রে। বেশ, তো তাহলে কি করলে কাদা উঠবে বলে দিন সাধু বাবা, আমি তাই করব। বুড়ি মায়ের শিব ঠাকুর গড়তে গিয়ে কাদা আমার গায়ে লেগেছিল। আমার কাদা মাখা গাকে ঘৃণা করতে গিয়ে তুই তো ভগবানকে দুচ্ছাই করেছিস রে। যা, কাদা আর মাটি দিয়ে আগে শিব ঠাকুর গড়ে তোল। তোর হাতের কাদা মিশে যাবে শিব ঠাকুরের শরীরে। যদি মূর্তি গড়া সম্পূর্ণ করতে পারিস তবেই যাবে ওই কাদা। তোর মনে নীচতার শাস্তি স্বয়ং ঈশ্বর তোকে দিয়েছেন। প্রায়শ্চিত্ত কর শিব ঠাকুর গড়ে তুলে। যা যা, এখনই যা। যে কাদা এত ধুয়ে গেল না, শিব করলে সে কাদা উঠে যাবে? ঘটিতে দুধ নিয়ে চললে কোথায় কমলা? ওই সাধু বাবার জন্য দুধ নিয়ে যাচ্ছি গো। তিনি তো ডেঙ্গু কর্মকারের বাড়িতে আছেন শুনেছি। জানি, আমি ওখানেই যাচ্ছি সাধু বাবাকে গিয়ে দুধ দিয়ে আসতে। আসলে জমিদার বাড়ির হুকুম, এক্ষুনি সাধু বাবার কাছে দুধ পৌঁছে দিতে হবে। আসি গো। গিন্নি মায়ের কথা অনুযায়ী নজরও করতে হবে ওনার উপরে। কে জানে কেমন সাধু উনি। কিরে, আমার কথা বুঝি বিশ্বাস হচ্ছে না তোর? না, তা নয়, কিন্তু সাধু বাবা, কাদা জল ছাড়া কি ওঠে? মাটি আর কাদা লেপে শিব মূর্তি করলে এ কাদা উঠে যাবে? এ কি সম্ভব? আপনি কি ঠিক করেছেন সাধু বাবা? উল্টে কাদা তো আরো লেগে যাবে। এই তো বললি আমি যা বলবো তুই তাই করবি। এত অবিশ্বাস কেন রে তোর মনে? যা তো, আমাকে বিরক্ত করিস না। যা, দূর হ, যা পারিস কর। কি আর জ্বালাতন করিস না আমাকে। যা তো, সবাই বেরো এখান থেকে। বাবা, আপনি সবাইকে যেতে বললাম তো, তুই দাঁড়িয়ে আছিস কিসের জন্য? পাহারা দিতে? বেরো বেরো বেরো। আমি এখন একজনের জন্য অপেক্ষা করব। কি বাবা? বড় আপন সেরে। এ গায়ে আপনার আপন তো কেউ নেই? তা জানি নে, তবে সে আসছে আমার কাছে। এখনই এসে পড়বে সে। তুই যা যা, এখান থেকে যা যা। ওই তো সে আসছে সেখানে। শুনতে পাচ্ছি আমি, শুনতে পাচ্ছি তার আসার আওয়াজ, শুনতে পাচ্ছি। আসছে এসে আসছে। মা জননী, ও মা জননী,
আবার কি করতে এসেছো কমলা বউ? বলছি বাবা কোথায় গো? বাবা বলি, তুমি কি ওই সাধু বাবার কথা কইছো? হ্যাঁ মা জননী, আমাকে জমিদার গিন্নি বললেন সাধু বাবাকেই দুধটা দিয়ে আসতে, তাই আমি ওনার জন্যই 1 ঘটি খাঁটি দুধ এনেছি। মা, সাধু বাবা খাওয়ার পর যদি বাঁচে আমাদেরকে একটু দুধ দিও। সাধু বাবা কেন রে? ওই দুধ তোরাই খাবি। দাও, ঘটিখানা দাও দেখি। এই ঘটির দুধ শুধুমাত্র সাধু বাবার জন্যে। ওই বুড়ো হাবড়া উন্মাদ সাধু আমাদের বাড়িতে জবরদখল করে রয়েছে, তার উপর তাকে দুধ খাইয়ে তোয়াজ করতে হবে নাকি? ওই দুধ আমার বাচ্চারাই খাবে। দাও দেখি কমলা, দুধের ঘটি খানা দাও। না মা, এই দুধের ঘটি আমি কারোর হাতে দিতে পারবো না। জমিদার গিন্নি বলেছেন আমাকে নিজে গিয়ে সাধু বাবাকে এই দুধ দিয়ে আসতে। দাও গো দাও, আমায় দাও, আমি না হয় দিয়ে আসছি। জমিদার গিন্নি যখন হুকুম করেছেন, তার হুকুমের অমান্য কি করে করি বলো, তাই না? দাও, শিগগিরই আমায় দাও, আমি দিয়ে আসছি। দাও। ওদের হাতে ঘটিটা তুলে দিলে সাধু বাবাকে তো আর দেখাই হবে না। সাধু বাবা কি করছেন না করছেন সে খবর তাহলে কি করে দেব গিন্নিমাকে? না গো, আমি নিজের হাতে ওনাকে দুধ খাইয়ে তবে যাব। আমি কারোর হাতে এ দুধ দিতে পারবো না। কোথায় সেই সাধু বাবা? কই তিনি? শুনলেন তো মা, ও সাধু থাকবে আমাদের বাড়িতেই আর লোকে আমাদেরই অবিশ্বাস করবে। এ কেমন ধারা কথা? হ্যাঁ, বলি তুমি তো গোয়ালি, দুধ বেচা তোমার কাজ, তা লোকের বাড়িতে ঢুকে দুধ খাওয়াতে কে বলেছে লা? হ্যাঁ, দাও দেখি ঘটি খানা দাও। না মা, আমি এই ঘটি কারোর হাতে দেব না। এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? আমি এসে থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। এসো 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 আমার কাছে, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কার আসার কথা বলছেন বাবা? গাঁয়ের লোকেরা আসবে বলে মনে হয় না। বাবা তাহলে কার আসার অপেক্ষা করছেন? এসো গোমা, গত জন্মের স্বাদ মেটাতে এসো। অপেক্ষা করছি আমি তোমার জন্য মাগো। এসো এসো এসো। আর একটু জল লাগবে। দেখি সাধুর কথা মাননি করে আমার হাতের কাদা ওঠে কিনা। এই মাটি দিয়ে আমি শিবলিঙ্গ গড়ব। এই
মাটি তো আমি মাখতেই পারছি না, শিবলিঙ্গ গড়বো কি করে? উল্টে আমার হাতে কাদা আরো লেগে যাচ্ছে। এই রে, এখন আমি কি করি? কি বললে তুমি? গোয়ালিনী হয়ে মুখে বড় বড় কথা, হ্যাঁ? ঘটি দেবে না? কি ভাবো কি নিজেকে? বর তো ছেড়ে চলে গেছে, দুবেলা তো খাওয়া জোটে না। দুধ নেবে গো বলে গেরামে গেরামে ঘোরো। তোমার গরুর দুধ কেনার জন্য যেন গ্রামের লোক বসে আছে। বলি ওই দুধ তো কেটে ছানা হয়, নষ্ট হয়। শুধু কি তাই, এই গায়ের লোক ওই সাধুকে মেনে উল্টে গেছে আর উনি এসেছেন দুধ দিতে। সবাইকে বলে দিলে কি হবে জানো? সে তোমরা যাই বলো না কেন, এই দুধের ঘটি আমি তোমাদের কারোর হাতে দেব না। দেবে না তো? বেশ, আমি তাহলে জমিদার গিন্নিকে গিয়ে কয়ে আসি যে তুমি দুধের মধ্যে জল মিশিয়ে সাধু বাবাকে দিতে এসেছো। তখন বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ গো, তোমাদের কি কারোর পাপের ভয় নেই? কেন আমার নামে বলবে তোমরা? তোমরা খুব ভালো করেই জানো আমি কাউকে ঠকাই না, আর সেটা গিন্নিমাও জানেন। গিন্নিমাই আমাকে এখানে পাঠিয়েছেন। তোমরা যদি আমার নামে নালিশ করো তাহলে আমিও গিন্নিমাকে গিয়ে বলে দেবো তোমরাই আমাকে সাধু বাবার কাছে যেতে দাওনি। কি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে শাসাচ্ছ? ওই সাধু বাবার কাছে তোমাকে আমি যেতে দেব না। দেখি কেমন করে ঘটি না দিয়ে তুমি ভেতরে যাও। আমাকে গিন্নিমা যখন একবার বলেছেন তখন এই দুধের ঘটি আমি সাধু বাবার কাছে পৌঁছে তবে ছাড়বো। দেখি আমাকে কে আটকায়। দাঁড়াও, ঘটি নিয়ে ভেতরে যাওয়া তোমার ঘোচাচ্ছে। দাও দাও দাও। এ কি করছো তোমরা? পড়ে যাবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেবে না তো? দেবে না? দাও দাও বলছি। দয়া করে তোমরা এরকম করো না। বাবার জন্য আনা দুধ আমাকে নিয়ে যেতে দাও। দাও, ছেড়ে দাও। তো আনো। হে ভগবান, হে কি সর্বনাশ করলে তোমরা! এই খালি ঘটি নিয়ে এখন আমি কি করে বাবার সামনে যাব? আমি যে গিন্নিমার কথা রাখতে পারলাম না, কি করি আমি এখন? বেশ হয়েছে না, এবার দেখি কি করে তোমার সাধু বাবাকে দুধ খাওয়া। ওই মানুষটা তো আমার জন্যই অভুক্ত থাকবে। সেই পাপ যদি আমার গায়েও লাগে তাহলে কি হবে এখন? কি হলো? গয়লা বউ কাঁদছে কেন? ওই জঙ্গলি সাধুর জন্য দুধ নিয়েছিল, মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, তাই কাঁদছে। তাহলে কি বাবা টের পেয়েছিলেন কেউ ওনার খাবার নিয়ে আসছে? ঘটির দুধ মাটিতে কি করে পড়লো? আমি জানি তোমাদেরই কাজ। তোমরাই বাবাকে না খাইয়ে রাখতে চাও। পাপ করছো, মহাপাপ। তুমি কেঁদো না গয়লা বউ, যাও বাবার দর্শন করো। এই খালি ঘটিটা নিয়ে কি করে ওনার সামনে যাই বলুন দেখি? বাবার জন্য দুধটা এনেও আমি ওনাকে দিয়ে আসতে পারলাম না। তা হোক, তবু তুমি যাও মা। বাবা বলছিলেন
ওনার কাছে কেউ আসছেন। হয়তো উনি তোমারই অপেক্ষা করছেন। যাও মা যাও, গিয়ে বাবাকে সত্যিটা বলে দাও। হ্যাঁ যাও, অনেকক্ষণ বাবা তোমার পথ চেয়ে আছেন। এসব আপনি কি বলছেন? আমি যে এখানে আসবো সেটা সাধু বাবা কি করে জানবেন? আমার তো এখানে আসার কোনো ঠিক ছিল না। আজকে সকালেই আমাকে গিন্নিমা বললেন আমি যেন সাধু বাবাকে 1 ঘটি দুধ পৌঁছে দিই। এ কথা তো বাবার জানার কথা নয়। তা জানি না, তবে এইটুকু জানি বাবা অন্তর্যামী। অন্তর্যামী না ছাই, বলি তোমার কি মাথাটা গেছে? ওই হত দরিদ্র চাল চুলোহীন সাধু কিনা এই গোয়ালা বইয়ের পথ চেয়ে বসে আছে। এক ভিকিরি আবার পথ চেয়ে বসে আছে, আর এক তর্স ভিকিরি হাসালে আমায় যত আবল তাবল কথা। তুমি ওদের কথা শুনো না মা, যাও তুমি, ওই গোয়াল ঘরে বাবা আছেন, যাও। কে জানে কি দুঃখ আছে কপালে, এই খালি ঘটি দেখে সাধু আবার সাপ না দেয়। আমাকে আপনি ক্ষমা করুন সাধু বাবা। জমিদার গিন্নি আমাকে বলেছিলেন আপনার কাছে 1 কোটি দুধ পৌঁছে দিতে, কিন্তু আমি পারলাম না। তা দেওয়ার আগেই আমার হাত থেকে পড়ে গেছে। কিন্তু আপনি বিশ্বাস করুন বাবা, আমি ইচ্ছা করে এ কাজ করিনি। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি দয়া করে গিন্নিমাকে এসব কিচ্ছু বলবেন না। এই প্রথমবার উনি আমাকে এই কাজ দিলেন। উনি যদি জানতে পারেন যে আমি আপনার কাছে দুধ পৌঁছতে পারিনি, তাহলে উনি আমাকে কাজ থেকে বার করে দেবেন বাবা। আমি তাহলে তখন না খেতে পেয়ে মরবো। আমাকে ক্ষমা করুন বাবা, দোহাই আমার, ক্ষমা করুন আমার। এসেছো মাগো, এসেছো তুমি?
আপনি মা কেন বলছেন বাবা? আমি কি এসবের যোগ্য নাকি? মাকে মা বলবো না তো কাকে মা বলবো গো? তুমি তো আমার মা। এসো মা, এসো, এসো আমার কাছে এসো।